বিকেলবেলা শিম তুলবো আর গাছে পানি দিব। শিমের বীজ একবারে শক্ত হয়েছে। শিমের বীজ খেতে আসলে অনেক মজা। সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি পানি দিয়ে বাসা চলে যাব। দেখছেন কত শিম, এখানে একটা গাছ, ওইদিকে 2-3টা আছে, আর এটার মধ্যে ভালো ধরছে, ওইগুলো বেশিটা ধরা নেই, আর অল্প কটা নিব। শিম উঠানো শেষ, পানি দিয়ে দিব গাছে। ছাদের গাছে রোজে পানি দিতে হয়, পানি না দিলে একদিন গাছ মারা যায়। এই অবস্থা, একবার মারা যায় না, রোদে জ্বলে গেছে গাছের, এরকম দিতে লাগে। ছাদের গাছের পরিচর্যাটা একটু বেশিই লাগে। শিমগুলো নিয়ে বাসায় চলে যাবো আর পানি দিয়ে দিব। এদিকে কটা গাছ আছে, 2-4টা শিম নিলাম, ট্যাপটা ছাড়াই দিলাম, পানি দিয়ে দিচ্ছি। বাসা চলে আসলাম, ও মা আসে দেখি মাছ কিনে নিয়ে এসছে। নাইনিয়া টিকা বলে তেলাপিয়া, মাঝে মাঝে তেলাপিয়া মাছ আনে। এটার মধ্যে কি আছে দেখি তো। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ হাবি যাবি এগুলোর মধ্যে। ছিঁড়ি ফেলে সামানেই আমার। ধনিয়া পাতার যে সেন্ট বাইরে হয়েছে। টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছ ভাজি করে টমেটো দিয়ে রান্নবো, আর হলো যাই তেলাপিয়া মাছ দিয়ে শিম দিয়ে রান্না করব। ছাই ছাড়াই মাছ কাটি, ছাই নাই, আর আমার ছাই লাগে না, ছাই ছাড়াই আমি মাছ কাটতে পারি। মাছ আনলেই এটা চলে আসে, দেখছেন চলে এসছে। আজকে আসে গছ ছাড়া হবে না, আর ছাদে থাকে অনেক সময়, আর মাছ মাংসের গন্ধ পাইলে ঘরে চলে আসে, মেয়ে মেয়ে করে। যা যা মাছ কাটলে তারপরে খাইছি। এগুলো কাটবে এবারে, মাছ কাটা শেষ। মা গো, টমেটোটা কত বড়! মাছ খাইতে পারল না, বেটার আশা পূর্ণ হলো না, এই যে এদিকে আসে বসিয়েছে। ব্লান্ডার করলে তাড়াতাড়ি হয়, ব্লান্ডার করার সময় নেই, পাটাতে বাটি ফেললাম। কটা রুটি বানাবো। বাচ্চারা ভাত থেকেও রুটি পছন্দ করে বেশি। শিম তরকারিটা আগে রান্না বসা দিলাম, টমেটো তরকারি পরে রান্না করব। মাছগুলোকে আমি হালকা লবণ মরিচ দিয়ে কষাই রাখছি, কষাই নেই, ভাজি করে রাখছি। বীজ কালো কালো হয়ে গেছে ভিতরে। বিসিওয়ালা শিম অনেক ভালো লাগে আমার কাছে আসলে। আলু টমেটো শিম দিয়ে রান্না। গরম পানি দিয়ে দিলাম। তরকারিটা রান্না বসাই, এদিকে বসে রুটি বানিয়ে ফেলবো। হাতের মধ্যে আটা, হাত ধোয়ার সময় নেই। টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, মাছের মাথা দিয়ে দিলাম। সব মাছ দিব না, অর্ধেক দিব, আর অর্ধেক দিয়ে বললাম তো টমেটো রান্না করবো। ছেলে জ্ঞান জ্ঞান করতেছে খানার জন্য। ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্না শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।